ভারত নিয়ন্ত্রিত জম্মুর দোদার জেলার একটি অস্থায়ী সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এখনও সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, চত্বরগোলা এবং দোদার অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনা ও পুলিশ যৌথভাবে লড়াই করছে। এতে 2 সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হন। এর কয়েক ঘন্টা পরই সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী ওই সংগঠনটি। এর 3 দিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাতে পড়ে। এতে অন্তত 9 জন নিহত হন, যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন। জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন জানিয়েছেন, দোদার চত্বরগোলার সেনাঘাঁটিতে রাতের শেষ দিকে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের উপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। তিনি সাংবাদিকদের বলেছেন, ওই এলাকায় এখনও গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে। আজকে সহ গত 3 দিনে জম্মু ও কাশ্মীরে 3টি বড় হামলার ঘটনা ঘটেছে।